نحمده ونصلي ونسلم على سيدنا محمد رسوله النبي الأمين المكين الحميد الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا رسول الله على جده نبينا عليه الصلاة والسلام. قال الله تعالى في القرآن المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد المعلم الجود والكرام وعلى آله وبارك وسلم وعلى سيدنا رسول الله وعلى آله سيدنا محمد. معزز سامعین کرام، উপস্থিত সমস্ত আশিকান মুস্তাফা ও মুহিতমান জায়গায় কেরাম ও ওলামায়ে হযরত গৌসে আযম, খাস করে আমার সকল বীর ভাই এবং বীর বোন, বিশেষ করে আজাদ রানী সৈয়দুল শুহদা সৈয়দনা হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাম সকলকে জানাই আমার পক্ষ থেকে জিন্দে আজাদ রানী শাহাদাতি ইমাম হাসান আলাইহিস সালাম পাকের সমবেদনা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 28 সফর, আজকের তারিখটি খুব বেদনাদায়ক এবং আমাদের জন্য আজকের রাত এবং আগামী দিন খুব শোকের দিন। ঠিক যেমন 10ই মুহররম আশুরা পাকের রাত এবং আশুরা পাকের দিন, যেমনটি ভাবে আমাদের জন্য শোক, মাকাম এবং নহার রাত্রি এবং দিন ঠিক তদনুরূপভাবে একই রকম আজকের রাত্রি এবং আগামী দিনটাও শোক, নহা এবং মাকামের দিন। এক কথায় আমরা গ্রামের মানুষ, সহজ সরল ভাষায় আমি এটাই আপনাদের সামনে বলতে চাই, মুহররম পাকে আপনারা যেরকম ভাবে শোক করেন, যেরকম ভাবে শোকাহত হন, যেরকম ভাবে আপনারা আমরা গম ও শোক করি, মুহররম পাকের দিন যেরকম আমাদের জন্য 28 সফরের রাত ও দিন ওই রকম আমাদের। 10ই মুহররম সৈয়দুল শুহদা শহীদুল কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আল মুরতাজা আলাইহিস সালাম ওনার শাহাদাত পাকের দিন। আর 28 সফর বড় ইমাম পাক 12 ইমামের মধ্যে তৃতীয় ইমাম ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাম ওনার শাহাদাত পাক। বুঝতে পারলেন আমাদেরকে কিরকম শোক করতে হবে, আর ঝগড়াঝাটি, খারাপ কথা বলা, গালিগালাজ করা, কারো প্রতি কারো খারাপ করা, এই শিক্ষা ইমাম পাক আমাদেরকে দিয়ে যাননি। ইমাম পাক আমাদের সরল সহানুভূতি এবং ভালোবাসার শিক্ষা দিয়েছে, এটা আমাদের। এবং 10ই মুহররম জান্নাতের, আপনারা সকলেই জানেন, আমি বহুবার জান্নাতের পুরুষদের সর্দার দুই শাহজাদা রাসূলুল্লাহ বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম দুই শাহজাদা পাক, দুই ভাই, দুই ইমাম পাক, জান্নাতের যুবকের সর্দার। জান্নাতে যত পুরুষ যাবে এক কথায় সমস্ত পুরুষদের সর্দার হাসান
হুসাইন আলাইহিস সালাম। মানে জান্নাতের সর্দার কে বলুন? ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম। 10ই মুহররম জান্নাতের এক সর্দারের শাহাদাত পাবেন দিন, আকাশের সফর জান্নাতের আরেক সর্দারের শাহাদাত পাবেন। অতএব যারা জান্নাতি হবে তারা তাদের নেতাদের শাহাদাত পাবেন রাত মুহররম মাস এবং আকাশের সফর একই ভাবে পাবেন। বুঝতে পেরেছেন? এটা জান্নাতীদের রাত। আজকে জান্নাতীদের রাত, ইবাদতের রাত, নামাজের রাত, আমলের রাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইমাম পাকদের সামনে বলেছেন তখন দুই ইমাম পাককে নিয়েই বলেছেন। যেমন ইমাম বুখারী, ইমাম তিরমিজি আরো মুহাদ্দিস বলেছেন দুই শাহাদাতের জন্য বললেন। রাসূলুল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামকে এই হাদিসের রাবি হলেন আব্দুল্লাহ ইবনে উমর। আমার একটা কিতাব বেরিয়েছে, যদি আপনাদের এখানে আসে না, किताब की इस्लाम का कोबाला 3 বা 4 ভলিউমে হবে। তার দ্বিতীয় ভলিউম রয়েছে। এই ভলিউমের নাম ইমাম পাক আলাইহিস সালাম পাকের উপর মাকাম ইমাম পাক আলাইহিস সালামের জন্য মাকাম রুবিয়া জারি করার শরঈ জবাব। আরবি ইবারত সহ এবং রেফারেন্স সহ। এটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, আমাদের দেশে এখনো আসেনি। পড়া করলে হয়তো আসবে মালিক পাবে ইনশাআল্লাহ। তবে কয়েক কপি মালিক পাক আনিয়েছিলেন কোরিয়ারের মাধ্যমে, তার থেকে এক কপি আনিয়ে দিয়েছে আমার কাছে। সেই কিতাবের মধ্যে হাদিস পাকগুলো এক একটা হাদিস 10, 12, 15টা কিতাবের রেফারেন্স করতে হবে। যে হাদিসটি যেটা এবং বুখারী, তিরমিজি আরো অন্যান্য মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন, কিতাবে সব নোট করে দেওয়া হয়েছে। যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করছেন যে এক ইলাহি এসে ওনাকে জিজ্ঞাসা করলো যে মশার রক্তের হুকুম। হাদিস পাকে এইভাবে এসেছে, এর ব্যাখ্যা হচ্ছে এই যে হজের সময় জিজ্ঞেস করেছিলেন, হজ বা উমরা, মানে উনি জানতে চাইলেন ইহরাম অবস্থায় মশার রক্তের হুকুম। মানে ইহরাম অবস্থায় যদি কাপড়ে মশার রক্ত লেগে যায় তাহলে এর বিধান কি? মানে ইহরাম অবস্থায় কোনো পশু পাখি কোনো প্রাণী মারার হুকুম নেই। যদি লোম ইহরাম অবস্থায় খুলে পড়ে তো তারও কাফারা লাগে। তো মারার হুকুম নাই, মশা প্রত্যেক মারার হুকুম নাই। তাই জিজ্ঞাসা করলেন ইহরাম অবস্থায় মশার রক্ত যদি মশা মারা যায়, মশা করতে দিতে তো গায়ে মশার রক্ত দিতে লেগে যায়, এর হুকুম কি? এর কাফারা কি? এর বিধান কি? এর কাফারা কি? একটা মশা মারা গেলে কি কাফারা দিতে হবে ইহরাম অবস্থায়? এর হুকুম কি? বিধান কি? এর উত্তর ইবনে উমর বলেন, দেখো এই রাকিকে, দেখো এই রাকিকে, এই মশার রক্তের মশালা জিজ্ঞাসা করছে আমাকে, অথচ রাসূল পাকের নামাসাকে শহীদ করে দিল। এরা রাসূল পাকের নামাসাকে শহীদ করে দেওয়ার পরে সামান্য মশার রক্তের বিধান দিলে আমাকে জিজ্ঞাসা করে, অথচ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের কানে শুনেছি তাকে বলতে, তিনি বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানা তাইয়্যা মিনাদ দুনিয়া। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম এই দুই শাহজাদা দুনিয়ায় আমার দুই সুগন্ধি। রাসূল পাক যখন বললেন দুই ইমাম পাককে নিয়ে, যখন বাইরে তাশরীফ আনলেন দুই ইমাম পাককে নিয়ে আসছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, যখন উনি আমি কোন একটা কাজে রাসূল পাকের কাছে গেলাম, হুজুর শুনে বাইরে তাশরীফ আনলেন, তো দেখলাম ওনার দুই জান মোবারকের উপরে কিছু লেখদানও ছিল। আমি আমার কাজ হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়ে কি লেখা? হুজুর কোন কাপড় খুলে দিলেন, তো দেখলাম দুই শাহজাদা হাসান আর হুসাইন সদ্যজাত শিশুকে আদর করছিলেন, সবসময় বুকে চিপকিয়ে নিয়ে থাকতেন, এত মহব্বত করেন দুজনকে। তো উম্মতকে, সাহাবীকে কিংবা নিজের গোলামকে, মুরিদকে দেখা করতে এসেছেন, তো শাহজাদাকে নিয়েই বেরিয়ে এসেছেন, রেখে আসেন দুনিয়ায় গেছে। কতটা পেয়ার ছিল, কতটা পেয়ার ছিল। শুনুন, কথাটা শুনলে হবে না, অনুধাবন করুন। দুইজন একই, দুইজন এক, দুই ইমাম পাক এক। যখন নিয়ে আসলেন এবং খুলে দিলেন, দেখলেন দুই শাহজাদা। ঠিক আছে, জানো এনারা কে? উনি তো জানেনই, থাকতে জানেন
সন্তান। হুজুর কি নিয়ে বলছেন, হুজুর জানেন? তাহলে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন হাযানি আবনায়া ওয়া আবনাই আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বাকা ইউহিব্বুহুমা। বলেন জানো এরা দুজনে আমার সন্তান, আমার পুত্র এবং আমার কন্যা ফাতেমার পুত্র, এবং হে আল্লাহ আমি এদের দুজনকে, এদের দুজনকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম দুজনকে খুব ভালোবাসি, তুমিও ভালোবাসো, তুমি এদেরকে মহব্বত করো। ওয়া আহিব্বাকা ইউহিব্বুহুমা, এবং এটা শুনিয়ে দিতে নয়, এ দুজনকে এত ভালোবাসো যারা যারা এদেরকে ভালোবাসে তাকে ভালোবাসো, যারা যারা এই দুজনকে মহব্বত করে সবসময় দুজনকে নিয়ে বলেছে। উনাদের খাতির, উনাদের কারণ, উনাদের খাতির যারা ইনাদের মহব্বত করবে যারা তুমি তাদেরকে মহব্বত করবে। তুই মহব্বত তো মুহররম পাক যেমন আকাশে সফর আমাদের সবসময় দুজনের জন্য বলে জান্নাতের সরকার, জান্নাতের নেতা বানালেন দুজন, কিন্তু মহিলাদের সরকারি সরকারেরই যখন বানালেন একজনকে, তার নাম ফাতেমা জাহরা আলাইহিস সালাম। ফাতেমা সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, এই নাম রাসূল পাক বলেন খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সরকার খাতুনে জান্নাত পাবে। মহিলা ডিপার্টমেন্টের জান্নাতের সরকার খাতুনে থাকবে, পুরুষ ডিপার্টমেন্টের দুই শাহজাদা, দুইজনই এক। কোরআন পাকে আয়াত প্রকাশ করে দুজনের উপরে, একজনের উপরে আসে। আমাদেরকে দুই ইমাম পাককে এক জানতে হবে, দুই ইমাম পাককে এক জানতে হবে। এটা আল্লাহ পাক আমাদের শিক্ষা দিলেন। দুই ইমাম পাক যেমন এক, বর্তমান যুগের বড় হুজুর পাক 2000 পাকিয়া, 2000 পাকিয়া। কোরআন পাকে আয়াত আছে লুলু ওয়াল মারজান, তারা এসেছে মারজান বাহরাইন, সূরা রহমান, মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুই সমুদ্র আপসে মিলিত হয়েছে, যাদের মাঝে একটি বাচ্চা আছে। তোমরা ভাবে আল্লাহ তোমরা আল্লাহর কোন নিয়ামতকে স্পর্শ করো। এরপরে বলে ইয়াকুলু জুমিন হুমাল কুতুবাল মারজান, এবং এই সমুদ্রের মিলন থেকে লুলু এবং মারজান বেরিয়েছে, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে স্পর্শ করো। এই আয়াত তাফসীরে আল্লামা সিউতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। আব্বাস সিউতি পুরো মানসুরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূল পাক মারজাল বাহরাইন হুমা আলী ও ফাতিমা, দুই সমুদ্র যে একত্রিত হয়েছে সেটা হচ্ছে মাওলা আলী ও ফাতিমা। কিসের সমুদ্র? সমুদ্র তো পানির হয় নাকি কিসের হয়? পানি, এটা পানির সমুদ্র নয়। আলী ও ফাতিমা, ফাতিমা এসেছেন কি থেকে? রাসূল পাক থেকে। ফাতিমা তো যারা এসেছেন কি থেকে? রাসূল পাক থেকে। রাসূল পাক কি রিসালাতের মা, রাসূল পাক থেকে এসেছেন ফাতিমা তো জাহরা আলাইহিস সালাম, মানে খাতুনে জান্নাত পাক রিসালাতের টুকরো। আর মাওলা আলী আলাইহিস সালাম বেলায়েতের টুকরা। আল্লাহ পাক একটা নূরকে আমি সবে বলছি যে মুহররম পাকের কারণে বর্ণনা দিয়েছিলাম, যে আল্লাহ পাক নিজের একটা নূরকে নিজের থেকে আলাদা করে রাসূল পাকের আদম আলাইহিস সালাম শুনবে রাখলেন। বললেন ইনি হচ্ছেন মুহাম্মদ এবং আলী, বলে এটা যে আমি এবং আলী একটাই নূর। মুহাম্মদ আহমদ রূপে আদম আলাইহিস সালাম আচ্ছা আহমদ নামে, কিন্তু আমার এবং আলীর নূর। সেই নূরটা বংশ পরম্পরায়, এটা আমার কাছে অনেকবারই শুনেছেন, কিন্তু আমার এখানে পয়েন্ট আছে যে এই নূর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত আব্দুল হযরত হাশিম, হযরত আব্দুল মুত্তালিব, এইভাবে আসলে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম ভাগ হয়ে গেল। একবার রিসালাত একটা নূর আসছিল, নূরের দুটো স্রোত হয়ে গেল। একটা ধারার নাম রিসালাত আর একটা ধারার নাম বেলায়েত। আব্দুল মুত্তালিবের সঙ্গে দুভাগ হয়ে গিয়ে এক ভাগ আমার আব্দুল্লাহ কৃষ্ণদেশে আসলো, যেটা হচ্ছে রিসালাতের নূর, আর একটা যে আমার চাচা আবু তালিবের কৃষ্ণদেশে আসলেন উনি বলেন বেলায়েতের নূর। রিসালাতের নূর আব্দুল্লাহ কৃষ্ণদেশের নূর থেকে আমি রাসূল মুহাম্মদের মুস্তাফা, আর বেলায়েতের নূর আবু তালিবের কৃষ্ণদেশের নূর থেকে মাওলা আলী আলাইহিস সালাম। এই দুটো সমুদ্র হয়ে গেল। কিসের? রিসালাতের সমুদ্র আর বেলায়েতের সমুদ্র। এই রিসালাতের সমুদ্র থেকে হলেন খাতুনে জান্নাত পাক। তো রিসালাত থেকে একটা নূর, তার মানে এই দুই সমুদ্র নূরের সমুদ্র। কিসের? নূরের সমুদ্র। এই
রিসালাত আরেকটা শব্দের নাম বেলায়াত। এই রিসালাত আর বেলায়াত আবার মারাকাল দেখাইয়ে গেল, মিলিত হয়ে গেল, যার মাঝে বলছেন একটা বারজাক আছে। বারজাকটা কি? এটা ইবনে আব্বাস বলেন বারজাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারজাক হচ্ছে নবী পাক। এবারে এই রিসালাত আর বেলায়াতের মিলন থেকে আসলে ইয়াকুরুজু মিন হুমাল লুলু ওয়াল মারজান, তাসমিয়া এখানে জমির এসেছে, এখান থেকে দুইটি মতি ও মুঙ্গা এসেছে, তার নাম হচ্ছে লুলু আর মারজান, মহামূল্যবান রত্ন। তো বলে লুলু আর মারজান আল হাসান ওয়াল হুসাইন। লুলু আর মারজান হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম। কোরআন পাকে এখানে দুই শাহজাদা পাকের নাম পাঠিয়েছে, একজনের নাম পাঠিয়েছে হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। লুলু ওয়াল মারজান বড় বড় জানাতে হযরত জামালের মধ্যে লুলু ওয়াল মারজান দোনো हैं शमसो कामना। দুজনে হচ্ছে একটা লুলু একটা মারজান। মারজান পাথর তারাও জানে না, একটা লুলু। লুলু ও মারজান দোনো हैं शमसो कामना। একজন লুলু আর একজন মারজান, একজন শামস একজন কামার, একজন সূর্য একজন চন্দ্র। কোরআন পাক দুই নাম আছে। তাই ভাববেন না মহরম পাক থেকে এটা হালকা ভাবে নেবেন। মহরম পাক যেমন এটাও তেমন আমাদের শোকে মাতাম। এখন আমাদের তাবুক পাক সারা আমাদের আমরা হাজির হবো, মাতাম পাক করবো। আজকে দোয়া পুরা হওয়ার তো আরো অনেক ইমাম পাকের সাথে এসেছে, অনেক যেমন ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান আশরাফু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদর ইলা রাস ওয়াল হুসাইন আসফর মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম সিনা থেকে ইরফান আলী রিওয়ায়াত করেছেন, নিরাম সিনা থেকে উপর রাসূল পাকের সিনা থেকে উপর পর্যন্ত এটা বড় ইমাম পাক, আর রাসূল পাকের সিনা থেকে নিচে পর্যন্ত ছোট ইমাম পাক, দুজনে মিলে ছোট ইমাম পাক। সাহাবায়ে রাসূল পাক, সাহাবায়ে کرام রাসূল পাক লাইন যা আমরা মুখে শুনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام যখন রাসূল পাকের বেশাল হাজত পর ওনাকে দেখার জন্য আকাঙ্ক্ষিত হতেন, তখন বলছেন আমরা খাতমে জান্নাত পাকের ঘরে চলে যেতাম এবং বাইরে থেকে আওয়াজ দিতাম দুই শাহজাদা পাক কাছে আসতেন, তখন আমরা পাশাপাশি দান করিয়ে রাসূল পাককে দিতাম, ওনাকে দেখার সাথ দিতাম। দুই ইমাম পাক একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ইমাম পাক আমি দুই ইমাম পাক নিয়ে বলছি, বললেন যে না আমাদের আরবের লোকরা তো ঘোড়ায় চাপে, আপনারা শাহজাদা খুবই অল্প বয়স, শাহজাদা বলে মিলাদের মর্যাদা কম নয়। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে যে ইমাম ছোট ইমাম পাক কোনো একটা কাজে ঘোড়ায় উঠছিলেন, তো রেকাবে যখন পা দিবেন হযরত আব্বাস রেকাব থেকে ইবনে আব্বাস রেকাব থেকে ধরলেন, পা কদম মুবারক ধরে বসিয়ে। তো লোকেরা তো বললো আরে আপনি এত বয়স্ক মুরব্বী, আপনার অল্প বয়স এবং আপনি ওনার চাচা ভাতিজা, আর আপনি ওনার কদম মুবারকে হাত দিলেন। উনি বললেন কদম মুবারকে হাত কি, যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের মর্যাদা লোকেরা জানতো তাহলে ঘোড়ায় চাপতে দিত না, ঘাড়ে তুলে মুখে দিত। অনুরূপ একবার জানাজা থেকে ফিরছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জানাজা থেকে ওনারা ফিরছিলেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু হঠাৎ তো লক্ষ্য করলেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো ইমাম পাকের জুতো মুবারকের ধুলো আমাদের মতো পাকা রাস্তা তখনকার যুগে ছিল না, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বসে পড়লেন, পকেট থেকে রুমাল বার করে ছাড়তে দেয়, বুঝলেন না। অতঃপর বললেন যদি ইমাম পাকের মর্যাদা কেউ বুঝতো তাহলে তাকে ঘাড়ে করে এখান থেকে নিয়ে যেত, এরকম ইমাম পাকের শান পাক। তো ইমাম পাক খেলা করছেন হুজুরের সাথে, না আরবের লোকেরা ঘোড়া পছন্দ করে, ঘোড়ার উপরে সবার হয়, আমার ঘোড়া নাই। তুমি বললেন যে কেন তোমার ঘোড়া নাই, কই আমার ঘোড়াই, জানি তোমার ঘোড়া। উনি হাঁটু গেড়ে বসে, হাঁটু গেড়ে, চারটিখানি ব্যাপার নয়, আপনারা আমরা শুনলাম কান দিয়ে বের করে দিলাম না, রেসালাতে মা
আমরাই আমাদের সন্তানদের সাথে এরকম আচরণ করতে পারি না। হ্যাঁ, আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ধর্ম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা এই আচরণ করি না। কিন্তু রসুল পাক ইমাম পাকে কি গুরুত্ব দিচ্ছেন, হাঁটু কেটে গেলেন, দুলেন চাপো, 2 শাহজাদা উঠলেন, হুজুর হাঁটতে লাগলেন ঘোড়ার মতো, চারিদিকে ঘুরছে, মসজিদে নববী ঘোরাঘুরি করছেন, না লাগাম থাকে, এই ঘোড়ার তো লাগাম নাই, কেন? এই যে আমার জুলপি, এটাই তো লাগাম, ধরো। ওনার বড় বড় চুল মোবারক ছিল, তখন জুলপি ধরলেন, টানছেন আর উনি হাঁটছেন, হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরকম মসজিদ নয়, তখন মোজাইক করা মসজিদ ছিল, হাঁটুতে কত ব্যথা হতো, কাঁকড় পাথর মাটির মসজিদ। তো তখন হযরত ওমর ঢুকেছে, ওমর ঢুকে বলছে, বাহ, ঘোড়াটা তো ভালো, ঘোড়াটা কি সুন্দর, ঘোড়াটা কতই না উত্তম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে এটা বিরক্ত হলেন, বলেন তুমি ঘোড়া কি দেখছো, ঘোড়সওয়ার দেখো কত উত্তম। মানে একটা সহজ কথায় বোঝায়, ধরেন আমাদের গ্রামে যদি কোন একজন রাজা, এখন তো রাজার যুগ নাই, কিন্তু চিন্তা করুন আগেকার যুগে রাজা বাদশার জামানা ছিল, বাদশাহ যদি ঘোড়া দিয়ে দেয়, তার ঘোড়া কেমন হবে? আমাদের পনি ভাইয়ের যে ঘোড়ার গাড়ি ঘোড়া ছিল, ওরকম ঘোড়া হবে? হ্যাঁ, কেমন ঘোড়া হবে? খুবই উন্নত মানের ঘোড়া হবে। দেখি ওই ঘোড়া আপনারা আমরা কেউ দেখিনি। হ্যাঁ, তো এখন বাচ্চা ছেলে যদি ঘোড়াটা দেখা যায়, কি সুন্দর ঘোড়া, এমন ঘোড়া তো এই ঘোড়াটা আমরা কাঁদোয় দেখিনি। ওই ঘোড়া তো ঘোড়ার গাড়ি কেন ঘোড়া হবে না, ঘোড়ার দেখার মতো ঘোড়া হবে। আপনি কি বলবেন, ঘোড়া কি দেখছি, ঘোড়াওয়ালাটা কেমন দেয়, বাদশাহ যেমন বাদশাহ তেমনি ঘোড়া। আগে দেখ লোকটাকে, যেমন সবার তেমনি তার ঘোড়া। হুজুর ওটাই বোঝাতে চাইলেন, কিন্তু ঘোড়া কি দেখছো, ঘোড়সওয়ার দেখো, যেমন ঘোড়সওয়ার জান্নাতের সরদার, যেমন সওয়ার এর উপরে সওয়ার যেমন আছেন, যিনি আছেন তিনি যেমন জান্নাতের সরদার, তার বাহনও তেমনি জান্নাতের সরদার। যেমন ঘোড়া হবে, তার বাহনও তেমন। তুলনাটা কিরকম বুঝেছেন না ইমাম পাকের সাথে? তো এরকম যাদের মর্যাদা, এরকম শান, তাদেরকে দুনিয়াতে মানুষ টিকতে দেয়। মানুষ কি হিন্দু নয়, হিন্দু ভাইরা নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, উনারই নানা কলেমা পাঠ করে ঘরের লোক। তো জেনে রাখবেন, শত্রু কিন্তু ঘরের ভিতর, বাইরের লোক নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, জৈন নয়, বৌদ্ধ নয়, এবং বেশি দিনও নয়, মাত্র 50 বছরের ভিতরে, বড় মাত্র 7 বছরের ভিতরে কে কারা শহীদ করলো, কাদের হিংসা হলো, কাদের জ্বলন হলো, কাদের আক্রোশ হলো, উনার নানা যারা কালেমা পড়েছে, কালেমা পাঠকারীরাই তাদের নবীর নাতিকে এত হিংসা হলো, এত জ্বলন হলো, উনার শহীদ হুজুর বংশপাকে এই জন্য বলেছেন, সায়েন্সে বাগদাদ পাক, সায়েন্সে বাগদাদ কথা হয়ে গেছে, সায়েন্সে বাগদাদ পাক বলেছেন, তুমি জেনে রাখো তোমার হামনাসিনের ভিতর থেকে তোমার সাথে। তো উনাদের সাথে যত শত্রুতা হয়েছে ঘরের ভিতর থেকে, বাইরে থেকে নয়। ওটা কিন্তু ইনসানি ফিতরাত, এটা কি ইনসানি ফিতরাত। এটা কেন, এর কোনো কারণ নাই, কোনো কারণ থাকে না। তো এটার কারণ ছিল, এখানে কারণ কি ছিল? এরপরে আমি ওয়াজে বলেছি, শাহাদাত পাকের ফালসাফা। এটা আজকে বর্ণনা করব না, শাহাদাত পাকের ফালসাফা, বাতিনি ফালসাফা এটা বলেছি। তবে এক কথাই বলে দিই, এটা ছিল অ্যাকচুয়ালি, এরা ছিল সব মুশরিক, মূর্তি পূজক। কি ছিল? মূর্তি পূজক। রাসূল পাক যে ইসলামটাকে নিয়ে আসলেন, এটাকে এরা মেনে নিতে পারেনি। মক্কা বিজয়ের পর এরা বাধ্য হয়েছিল ইসলাম গ্রহণ করতে, এবং এরা একটা কনস্পিরেসি করে ইসলামে ঢুকল, এবং ইহুদি এবং খ্রিস্টানদের প্ররোচনায় তারা বুদ্ধি দিল যে আবু সুফিয়ানকে এতদিন যুদ্ধ করে, এতদিন জিহাদ করে কিছু করতে পারোনি। যখন রাসূল পাক একা ছিলেন, সারা মক্কা বাসিন্দার এগেইনস্টে, তখনও কিছু করতে পারোনি। আর আজ সারা মক্কা মদিনা ইসলামের জয়টা তারা কারো কোনো বুঝে রাখার তরবারি দিয়ে ইসলামকে প্রতিহত করা সম্ভব হবে না। আজও ওই প্ল্যানেই চলছে আজটা দুনিয়াতে।
ইহুদি ভাষায় আজও চলছে ওখানে। এটা কিভাবে করতে হবে? ইসলামের ঢুকো, তুমি ইসলামের শুরু করো। তখনই আবু সুফিয়ান মুআবিয়া চিন্তা কর্ম করলো ইসলাম। কিন্তু তারা সংকল্প করলো, সুযোগের অপেক্ষায় থাকলো যে আমরা এর সদ্ব্যবহার করব। তাই দেখুন এরাই যুগে যুগে ইরানের অপেক্ষা না পাবে সেই তো এরাই করেছে। উমাইয়া ফ্যামিলি, আবু সুফিয়ানের ফ্যামিলি, মুআবিয়া, ইয়াজিদ, আবু সুফিয়ান, মওলাই কেনা তাই বড় ইমাম বা ছোট ইমাম বা 11 ইমামকে বনু উমাইয়া এবং বনু আব্বাসকে দিয়ে শহীদ করেছে। তো বড় ইমাম পাকের সাথে কি হলো আমি শর্টের মধ্যে এই যে বংশীয় যে রাগ, বংশীয় রাগ বংশ পরম্পরায় ছিল, রাগটা বংশীয় নয়, রাগটা ধর্মীয়, তৌহিদকে মন থেকে মানতে পারেনি। তো মওলাই কায়নাত পাক যখন এলেন, মওলাই কায়নাত পাকের সাথে তো এক মুহূর্ত সংস্কৃতি থাকতে দিলেন। তো মওলা পাক যে কোরআন পাক নিয়ে আসলেন এবং তাফসীর পর্যন্ত নিয়ে গেছিলেন, সেটাও একটা অন্যতম কথা। আমাদের আফসোস উনি সঠিক জিনিস আমাদের কাছে দিতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা পেলাম। আর আমরা কোনোদিন পাবো কিনা আমরা না পাচ্ছি, আমরা জানি না। হতে পারে যে ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে পাওয়া যায়। তো মওলাই কায়নাত পাককেও খুব এর সাথে শহীদ করতে তারা বড় ইমাম পাকের সাথে খুব চালাকি করে ওনার কাছ থেকে ইতালিন এবং কুফি এবং শামিরা মিশে কুফিরাও ওনার সাথে বিশ্বাসঘাতকতা করল। কুফিরা 40,000 কুফি ওনার কাছে বায়াত হলো এই কথার ভিত্তিতে যে বড় ইমাম পাক বললেন আমি যার সাথে সন্ধি করব তোমরা সন্ধি করবে এবং আমি যার সাথে যুদ্ধ করব তোমরা যুদ্ধ করবে, এই কথার উপরে বায়াত গ্রহণ করবে। তারপরে ওনার সাথে পিছন ছেড়ে কিরকম করলো, মুআবিয়ার এগেইনস্টে যখন যুদ্ধে বেরোলেন, অনেক বড় হিস্ট্রি, এগুলো আমরা সবকে আগে ইনশাআল্লাহ এই প্রথম খণ্ডে আসবে, ইসলাম কারবালার প্রথম খণ্ডে ঘটনাগুলো আসবে, সমস্ত তারিখে কেউ আগে আছে। যখন তিনি তার সৈন্যদের নিয়ে যাচ্ছেন, তার ভিতর থেকেই মুআবিয়ার জন্য কিছু গুপ্তচর ছড়িয়ে দিল রাসূলের ভিতরে, কুফিদের ভিতরে। তারা কি কোন একটা জায়গায় বিশ্রাম করছিলেন, বিশ্রাম অবস্থায় এবং ওখানে ইবাদত করছিলেন, নামাজ পড়ছিলেন, ওরা নিজেদের ভিতরে বিদ্রোহ শুরু করলেন এবং বললো যে ইনি যুদ্ধ করবেন না, ইনি সন্ধি করবেন, তোর সন্ধির প্রশ্ন নাই। এবং কি করলো, ওনাকে ওনার মাথার উপরে যে চাদর ছিল সেটা ছিনিয়ে নিল এবং ওনার জায়নামাজ মুবারক কেড়ে নিল এবং তাদের ভিতর থেকে বর্ষার আঘাত। ইমাম পাক তখন ওখান থেকে চলে গেলেন, আসলেন উনি দেখলেন যাদের থেকে যুদ্ধ করবো এরাই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা এবং এরা বিশ্বাসঘাতকতা করলো। আর এটা করলো কি, মুআবিয়ার প্ররোচনায়, মুআবিয়া গুপ্তচরণে লাগিয়ে দিয়েছিল। তারা অনেকের লোক, ধনের লোক, তারপরে ভয়, এইসব দেখিয়ে তাদেরকে কবজা করেছে। যারা বলেছিল আমরা আপনার অনুসরণকারী, আপনার মহব্বতকারী, তারাই মুআবিয়ার বিরোধী করেছে, বুঝেছেন না? তখন উনি বাধ্য হলেন সন্ধি করতে। যাই হোক, তো ওখানে একটা চুক্তি ছিল বড় ইমাম পাকের সাথে যে মুআবিয়া যখন দিয়ে দিলেন, মুআবিয়া যখন ছেড়ে দিলেন, এরা কতদিন ওনারা লড়াই করছিলেন না, তখনই দেখে গিয়েছেন লাঠি মেরে ফেলে দিয়েছেন, আমরা দুনিয়া জানি এরা আপনাদের আসে না, আমরা আল্লাহ দিনকে কায়েম করার জন্য এসেছি। তো ওনারা বেলায়েতের মাধ্যমে দিনটাকে চালাতে ছেড়ে দিলেন। কিন্তু চুক্তি ছিল ওর মারা যাওয়ার পরে বড় ইমাম পাককে ফিরিয়ে দিতে হবে। এই জন্য অপেক্ষায় ছিল যে আমি, ওর তো বয়স অনেক বেশি, আমি মারা যাওয়ার আগে কিভাবে সরাতে হবে, বুঝতে পেরেছেন না? তো বড় ইমাম পাককে বিভিন্ন ভাবে কয়েকবার বিষ দিয়েছে, কয়েকবার বিষ দিয়ে পাঠিয়েছে মুআবিয়া, কয়েকবার, একবার বিষ দিয়ে পাঠিয়েছে। কিন্তু প্রত্যেকবারই মদিনা শরীফে ছিলেন, নানা জায়গায় রওজা পাকে গিয়ে ওখানে হাজিরি দিয়েছেন, ওনার বিষক্রিয়া নষ্ট হয়ে গেছে। ওরকম একবার উনি ছিলেন মসুরে ছিলেন, সেখানেও উনি যেখানে যেতেন সেখানেই ওনার উপরে জুলুম করা, এরকম মাজলুম ছিলেন। তো
তো ওখানে বললো কি, সে ব্যক্তির মাধ্যমে উনি যার বাড়িতে ছিলেন সেই বাড়িতে সে একজনের মাধ্যমে বিষ পাঠালো, জ্যাকোবাইট নামে এক খ্রিস্টান ডাক্তার ছিল, তার কাছ থেকে সেই বিষ কালেক্ট করেছিল। সেই বিষ খুবই মারাত্মক বিষ। এই বিষটা কয়েকবার বিষ যখন হলো না, তখন এই বিষটা পাঠালো এবং একটা চিঠি ছিল তাদের নিজের লোক সে বাড়ির মালিককে, এই বিষটা খাওয়ালে আর দেখতে হবে না, খুব মারাত্মক বিষ আছে। সেই বিষটা যখন নিয়ে আসছিল, প্রতিমধ্যে সে বাধ্য হয়ে পড়ে গাছের নিচে সে আরাম করছিল। এমন সময় একটা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলে। রাস্তা দিয়ে ইমাম পাকের এক ভক্ত যাচ্ছিলেন, তিনি দেখবেন যে এখানে একটা ঘোড়া বাঁধা আছে এবং একটা ওই কি বলছিলেন এবং নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে, আর কিছু মানবত্ব আছে, কে কিসের জন্য আছে ওগুলো বুঝতে পারছিলেন না। তখন দেখতো খুঁজতে লাগলো কি আছে, তখন দেখতে পেল তার ভিতরে একটা চিঠি। চিঠিতে সব কথা লেখা আছে যে এটা পৌঁছা মাত্রই এই বিষ ওনাকে খাওয়া হয়। তো উনি যখন চিঠিটা নিয়ে বলেন আমাকে যার বাড়িতে এসেছি, ওই চিঠিটা নিয়ে কি করলেন, বালিশে করে এর কোনো কি নিলেন না, আল্লাহর উপরে ছেড়ে দেন এবং বাড়ি থেকে চলে আসেন। শেষ যে বিষটা দেওয়া হয়েছিল সেটা খুব মারাত্মক, কেউ কেউ বলেন না বিরক্ত ছিল। তখন তো মদিনা শরীফে গেছিলেন, তো মদিনা শরীফে যখন ছিলেন তো বিষটা মারওয়ানের কাছে পাঠালো। মারওয়ান সে বিষ বড় ইমাম পাকের কাছে প্রেরণ করলো এক মহিলার মাধ্যমে। সেই মহিলা ওখানে আসা যাওয়া করতো, আর উনি সেদিন চাঁদা বাড়িতে ছিলেন ওনার স্ত্রী। তো সুরাইতে পানির মধ্যে সেই বিষটা দেওয়া হয়। ওনার অভ্যেস ছিল রাতের মধ্যে পানি পান করা। উনি সেই পানি পান করলেন, আর পান করার সাথে সাথে এত বিষাক্ত ছিল যে ওনার প্রচন্ড জ্বালার সৃষ্টি হলো। ছোট লম্বাকে ডেকে পাঠালেন এবং কিছুক্ষণের মধ্যেই বমি হতে লাগলো এবং বমির মাধ্যমে কি বলে কলিজা টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসতে লাগলো। তো পেটে ধরা হলো, তো ৭২টা টুকরো বেরিয়েছিল। কথা ৭২টা। এখানে ৭২-এর একটা ব্যাপার আছে। দেখেন রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের ৭২টা দল পথভ্রষ্ট হবে আর একটা দল জান্নাতে, ৭৩ দল হবে, ৭২টা জান্নাতে। আবার দেন কারবালার শরীফে শহীদ হলেন ৭২ জন, কত ৭২। এদিকে ইমাম পাকের টুকরা বাড়ালো কি ৭২। এখানে ৭২ জন মিশে কারবালায় শহীদ হলেন। ৭২ ব্যক্তি ছোট ইমাম পাকের সাথে টোটাল ৭১, ওনারা ৭২ জন শহীদ হলেন। ৭২ জন তাকলিফ মিলেন ইসলামের জন্য, আর ইমাম বড় ইমাম পাক ৭২ জনের পুরো তাকলিফ একাই নিলেন। কি হচ্ছে ৭২ এর বিষয়। আবার ৭২টা দল জাহান্নাম যাবে, ৭২টা দল জাহান্নাম যাবে। এর এক ব্যাখ্যা এও হতে পারে যে ৭২টা দল জাহান্নামী আছে, এই দলটা জাহান্নামী, গ্রুপ জাহান্নামী। এই আলেমেরা মানুষকে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ৭২ দলের ভিতরে প্রত্যেক ইনারা এত মানুষ এত দয়া দেন, ওই ৭২ দলের ভিতরে অনেক ইনোসেন্ট পার্সন থাকে, মানে মূর্খ মানুষ, জাহেল লোক, এসব লাইন বুঝে না বা তাদের কাছে এসব বার্তা পৌঁছাই জানতেই পারে না। তারা ভাবছে আমরা যে দলে আছি এই দলের আমাদের আলেমাদের দেখি, কিন্তু যাচাই করার সুযোগ পাই। আসলে কিন্তু লোক খুব ভালো হয় না, অনেক ওয়াহাবি মানুষ আছে যারা খুব ইনোসেন্ট, খুব ভালো মানুষ, কিন্তু আকীদা খারাপ। আকীদা খারাপ কেন? তাদের ইমাম বলছে কিন্তু মানুষ খুব ভালো, ওদের দেখা যায় এই জিনিসগুলো পৌঁছায়নি। কিন্তু তারা যখন ইমাম পাকদের কথা শুনে ওনারা বাইরে ছিল তো সম্মান করে,
কিন্তু যেহেতু তারা ওই গ্রুপে আছে বংশ পরম্পরায়, ও এটা পার্থক্য করতে জানে না, লোক খুব নিরীহ। ঠিক এই ধরনের নিরীহ লোকদের একটা প্রত্যেক দল থেকে 72টা দলের ভিতরে যারা ইনোসেন্ট ব্যক্তি আছে, যারা বুঝে না, যাদের কাছে বার্তা পৌঁছায়নি, ইমাম বাপদের বার্তা পৌঁছায়নি, ও আলেমরা পৌঁছতে দেয়নি, কিন্তু আসলেই লোক ভালো, এইরকম প্রত্যেক দল থেকে এক এক দলের জন্য এক একজন, ওই 72 জন শহীদ হলেন, এই 72 জন এক একটা দলের হয়তো দাঁড়িয়ে যাবেন। কেন? ওই জাহান্নামী 72 দলের, জাহান্নামী 72 দলের হয়ে যে তাদের ভিতর থেকে তাদেরকে সাফা। কিন্তু যাদের কারণে ওরা জাহান্নামী গ্রুপে ছিল, এই আলেমদের কোনো নিস্তার নাই। যাদের কারণে ওরা গুমরাহ ছিল, ওদের কোনো নিস্তার নাই। এরা পাকড়াও করে এনারা এত রহমানুর রহিম যে ওনাদের দয়ার বরকতে জাহান্নামের ভিতর থেকে, ওনার মুনকারের ভিতর থেকে তাদেরকে তুলবার চেষ্টা করবেন। এই জন্যই বা 72টা জীবন কুরবান। বুঝতে পেরেছেন? তো বড় ইমাম বাপ যখন খুব ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ছোট ইমাম বাপ আছে, ছোট ইমাম বাপ জিজ্ঞাসা করলেন, ভাই আপনার এই হাত কি করবে? তো বললেন, কেন? শাস্তি দিতে না, অবশ্যই সে যদি গুহার ভিতরে লুকিয়ে থাকে, পাথরের ভিতরে লুকিয়ে থাকে, আমি তাকে সেখান থেকে বার করে আমাকে শাস্তি দিব। তখন বললেন যে না, আমি না বলবো, যদি সে না হয় তাহলে আমি নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দিতে চাই না। আর আর এর যে এর দোষী, আমি আল্লাহ পাকের হাতে সমর্পিত যাব, আল্লাহ পাকের শাস্তি দিবেন। পরবর্তী জানতেন কে করেছে, প্রকাশ ছিল এবং কেতাবেও আছে, কিন্তু উনি বলেন না। এবং মুআবিয়া যে লিস্ট পাঠিয়েছিল, এটা কিন্তু আলেমরা মানতে চায় না, কিন্তু সমস্ত তারিখে কেতাবে জামিন কেটে যে লিস্ট পাঠিয়েছিল পরে মক্কার কাছে, এর হোতা ছিল মুআবিয়া। সেই তারিখে তাবারিতে ঘটনা উল্লেখ আছে। ইবনে খালদুন তারিখে খালদুনের রওয়ায়াত, ইবনে খালদুনে বর্ণনা করেছেন। ইবনে আসাকির তারিখে মদিনা ও দিমাশক কাবিরা বর্ণনা করেছেন। এই ওয়াকিয়া আল্লামা যাহাবী রওয়ায়াত করেছেন। এর বড় ইমাম পাকে যে মুআবিয়া বিধি প্রয়োগ করেছিল, এর উপরে মুআররিখিনে কিরাম এবং মুহাদ্দিসিনে কিরামের একটা জামাত রওয়ায়াত করেছিল যে মুআবিয়া বিধি প্রয়োগ করেছিল বড় ইমাম পাকে। অতঃপর ইমাম পাক জিজ্ঞাসা করলেন সাহাবের ছোট ইমাম পাককে, ভাইয়া তুমি দেখো তো আমার চেহারাটা কেমন লাগে? তখন উনি বললেন যে আপনার চেহারাটা ঘন সবুজ হয়ে গেছে। যখন বললেন ঘন সবুজ হয়ে গেছে, তখন বড় ইমাম পাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন যে ভাইয়া আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন কেন? তো বললেন যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো বললেন আপনি কিভাবে বুঝলেন? তো বললেন আমি বুঝলাম যে আমার নানা জান আমাকে বলেছেন, উনি যখন মেরাজ শরীফে গেছিলেন, যখন আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শন করাচ্ছিলেন আমার নানা জানকে, তোমার নানা জানকে, তো তখন জান্নাতের ভিতরে একটা নূর, মানে দুইটি নূরের কামরা পাক দেখেছিলেন, অট্টালিকা, নূরের অট্টালিকা। একটা ছিল সবুজ, একটা ছিল লাল। নানা জান জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এত মনোরম দুই কালার বিশিষ্ট এই অট্টালিকা দুটি কার জন্য? এত সুন্দর অট্টালিকা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক এই দুই অট্টালিকা আপনার দুই শাহজাদা, একজন ইমাম হাসান আলাইহিস সালামের জন্য, আরেক শাহজাদা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন। তখন আমাদের নানা জান জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আমার দুই শাহজাদা আমার কাছে দুইজনই এক, আল্লাহ পাক আপনার কাছেও দুই শাহজাদা এক, কিন্তু দুই শাহজাদার কালার কেন এক হলো না? অট্টালিকা একই হলো, কিন্তু দুই শাহজাদাকে একই মহব্বত করেন, একই ভালোবাসেন, আল্লাহ পাকও ভালোবাসেন, আমিও ভালোবাসি, এই দুই অট্টালিকাও একই হলো, কিন্তু কালারটা এক হলো না কেন? দুজনের দুই রকম কালার, এবং এই কালারের রাজ কি? তখন আল্লাহ পাক বলেন, এই রাজ হচ্ছে যে আপনার এক শাহজাদা জাহার পান করে শহীদ হবেন, তখন ওনার পুরো চেহারা মুবারক এই অট্টালিকার মতো ঘন সবুজ হয়ে যাবে।
তাই জান্নাতের মধ্যেও আকাশে সফরের শাহাদাত পাকের মিশানি রাখার জন্য এই বংশগুলো অট্টালিকা করা হয়েছে। এবং ছোট ইমাম পাক কারবালার জমিনে রক্তাপ্লুত অবস্থায় পুরো শরীর রক্তাক্ত হয়ে শাহাদাত পাক বরণ করবেন। ওনার সর মুবারক তো থাকবেই না, ওরা নিয়ে যাবেন। সর মুবারক থেকে কদম পাক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ রক্তে রঞ্জিত হবে, লাল বর্ণ ধারণ করবে। তাই কারবালা শরীফের ইয়াদগার জান্নাতের মধ্যেও করানো হবে। নওয়াই হযরত জমিলের মধ্যেও এই কথা উল্লেখ আছে। আমরা যে নওয়াপাঠ করি যে জান্নাতের ভিতরে জিকরে আযা হবে, ইয়াদগার হবে। তো এই ইয়াদগারের জন্য আল্লাহ পাক লাল রঙের অট্টালিকা করেছে। তো আমার এই চেহারা দেখে আমি বুঝতে পারছি তাহলে আমার একটা সময় হয়ে গেছে। এরপরে বড় ইমাম পাক শাহাদাত পাক লাভ করেন। বড় ইমাম পাক শহীদ হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা যখন শুনলেন, ওনার কানে আসলো যে ইমাম ইবনে আসাকির হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে লিখেছেন আবু হুরায়রা মাথা চাপড়াতে চাপড়াতে মসজিদে নববীতে চলে গেলেন, মিম্বারের উপরে দাঁড়ালেন এবং মাথা চাপড়াতে লাগলেন আর বললেন, আজ রিসালাতের একটা চেয়ার হয়ে গেছে, রাসূল পাকের শাহাদাত শহীদ হয়ে গেছেন। আজ সমস্ত উম্মতে মুসলিমার জন্য শোকের দিন, মাতমের দিন, নওহা করার দিন, কান্নাকাটি করার দিন। যারা ওনার উম্মত আছো, যারা মুসলমান আছো, ইমাম পাকের জন্য তোমরা কান্নাকাটি করো। হযরত আবু হুরায়রার জন্য হাদিস, তিনি মাথা চাপড়িয়েছেন পরে ইমাম পাকের জন্য কান্নাকাটি করেছেন। এবং ইমাম পাকের ঘরে, রাসূল পাকের ঘরে কয়েক মাস ধরে আহাজারি মজলিস হয়েছে। কয়েক মাস ধরে বড় ইমাম পাকের শাহাদাত পাকের উপরে আহাজারি মজলিস হয়েছে, নওহাজারি হয়েছে, বিলাপ রঞ্জন হয়েছে। বলে নওহা করার কোনো জওয়াজ চাই না। আহলে বাইত পাকগণ বড় ইমাম পাকের শাহাদাত পাকের উপরে নওহাজারি করেছে, কেঁদেছে। আবু হুরায়রা মাথা চাপিয়েছে, রঞ্জন করতে বলেছেন। যারা মুমিন আছে তারা কাঁদবে। তো জেনে রাখবেন, আমরা কাউকে মাতম পাক করতে বলি না। আমাদের সাইকোলজি বা আমাদের যে ফান্ডামেন্টাল যে মানে আমাদের মাতম পাকের যে আইডিয়া, আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। মাতম পাক মানে এই যে ধরুন আপনার বাড়িতে লোককে মারা যায়, তা আপনার বাড়িতে লোক মারা গেলে কি হয়? সবাইকে কাঁদে, বাপ কাঁদে, মা কাঁদে, ভাইকে আত্মীয় লাগে। যত মাটি দিতে সবাই কাঁদে না। কিন্তু ধরেন অন্য গ্রাম থেকে লোক এসছে, সে যদি কাঁদে না, একটু গান শোনা কেন কাঁদো, লোকে আপনাকে পাগল করবে, ও কাঁদবে কেন? কেউ কখনো বলে না যে তুমি কাঁদো, যা ঠিক তেমনি মুহররম পাক ইমাম পাকের জন্য এবং আকাশের সফর বড় ইমাম পাকের জন্য যারা ওনার মুহিব্বিন আছে, যারা ওনার আত্মীয়, যারা ওনার বন্ধু বান্ধব, ওনার ফ্যামিলির লোক, যারা ওনার চাকর বাকর, দাস দাসী, আমরা ওনার চাকর, তারা কাঁদে। যারা ভালোবাসে না কাঁদে না, বুঝতে পারছেন না? আর কান্নাটা লোককে দেখাবার জন্য নয়। আপনার দাদা মারা গেছে, আব্বা মারা গেছে, তা আপনি কি লোক জড়ো করবেন, দেখো আমার আব্বা মারা গেছেন, কত কান্দতে পারছি সেটা মাইক করে লোক জড়ো করো, দেখো সবকে আমি কত কান্দতে পারি, দেখাবো লোককে যে আমি আমার বাপের মায়ের মারা বা দাদা আমি কত কান্দতে পারি। কেউ বলে তুমি পাপ। বরং প্রকৃত যারা ব্যথা পেয়েছে ও গোপনে গোপনে, তাই না? ও সম্বরণ করতে চায় কিন্তু শোক করতে চায় না, কিন্তু ওর এত ব্যথা পায় যে আঁসু রূপে চোখ থেকে বেরিয়ে যায় সব কাজ। ঠিক ইমাম পাকের মাতম পাক মুহাব্বত, যাদের মুহাব্বত আছে, লোককে দেখাবার জন্য মাতম করবে না। এই জন্যই তো হুজুর পাক এটা নিয়ম করে দিয়েছে। কখনো আজ পর্যন্ত কাউকে বলেননি মাতম করো, কেউ বলতে পারবে না। বলুন কাউকে বলেছেন তুমি মাতম করো? ওনারা কখনো কাউকে মাতম করতে বলেন না, কিন্তু যারা মাতম করে তাকে বারণ করেন না। এটা নিজস্বতা, করবেন কি করবেন না আপনার, এটা নির্ভর করছে আপনার ইমাম পাকের প্রতি কেমন ভালোবাসা আছে। যার কারণে হুজুর পাক বলেন যারা মাতম করে তারা যেন গভীর রাখে, লোককে দেখাবার জন্য নয়। এই যে আমরা সবাই মাতম করতাম, তো রাস্তা দিয়ে আমরা করতে হবে, তো যখন বাড়ি দিয়ে যাচ্ছে, যখনই
বা রাস্তা দিয়ে যাচ্ছিল, তার দরজার পাশ দিয়ে যাচ্ছে, যখন এটা আমার বিবি হয়েছে তখন আরো চলে গেছে, বিবিকে দেখাবার জন্য মহাব্বতে হলো না। এই জন্য হুজুর পাক বলেন যে গোপন রাতে করো, বেশি নয়, অল্পই করো, মহাব্বতে করো। এক বিন্দু যদি রক্ত ওনাদের জন্য নজরানা হয়, মহাব্বতের সাথে হলে ওটাই হবে কবুল। আর যদি লোক দেখানো হয়ে যায় তখন কবুল হবে। এই জন্য হুজুর পাকরা বলেন না, কিন্তু যারা করে তাদেরকে বলেন গোপনে করো, বেশি রাতে করো, অল্প করো। এটা হচ্ছে লোককে দেখাবার জন্য নয়। তো বড় ইমাম যখন শহীদ হয়ে গেলেন, তো উনি ওসিয়ত করেছিলেন শাহাদাত পাকের আগে, আমার জানাজা পাক তখন যেন আমার নানা জানের পাশে যাওয়া হয়। ভাই তিনি সবসময় নানা জানের কোলে থাকতেন, কখনো কোলে থাকতেন, কখনো সিনার উপরে থাকতেন, কখনো ঘাড়ের উপরে থাকতেন, কখনো নামাজ পড়ছেন তো পিঠের উপরে থাকতেন, নামাজ পড়ছেন তো গলা ধরে ঝুলতেন, সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেন, পিঠের উপরে থাকতেন, সবসময় তিনি নানার কাছে থাকতেন। শাহাদাতের পর নানার কাছে থাকবেন না। যখন ওনার জানাজা মুবারককে নানা জানের মদিনা শরীফের রওজা পাকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন মারওয়ানের নির্দেশে জানাজা মুবারককে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করা। এবং হযরত আয়েশা বললেন যে গন্ডগোলকে রুখার জন্য, বলেন যাতে গন্ডগোল না হয় না, আমি বলে জানি, এই জন্যই আমি বলেছিলাম যে এটা তো আমারই বাড়ি ছিল, অতএব আমিও ওনাকে দাফন করতে ইজাজত দিচ্ছি না, ওনাকে জান্নাতুল আখিরাতে দাফন করা হবে। এবং মারওয়ানের নির্দেশে তীর নিক্ষেপ করা হলো, এবং সেই তীর লাশ মুবারক, জানাজা মুবারকের উপরে গেঁথে গেছিল। এবং তীর একটা নয়, 70টা তীর গেঁথেছিল, এবং প্রত্যেকটা বিন্দু থেকে রক্ত ঝরে পড়েছিল। এমনি মৃত ব্যক্তির থেকে রক্ত ঝরে না, কিন্তু ওনারা মন জানেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতানা ইয়াকুম, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তাদেরকে মুর্দা বলবেন না, ওনারা জীবিত, কেউ নিরসবই না, ওনারা আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হন। তো কি জুলুম করা হয়েছে, শহীদ করার সাক্ষান্ত হয়নি, শাহাদাত পাকের উপরে, জানাজা মুবারকের উপরে তীরের বর্ষণ দেওয়া হয়েছে। ছোট ইমাম পাক বাধ্য হয়ে খেতনা পেশাদকে এড়াবার জন্য, ছোট ইমাম পাক প্রথমে মুখে দাঁড়িয়েছিলেন, উনি যদি দাঁড়িয়ে দিতেন আর করা সম্ভব ছিল, পরে খেতনা এড়াবার জন্য উনি জানাজা মুবারককে জানাজার বাতিল দিয়ে দিয়ে গেলেন। মওলা পাকের গোলামকে অনেক দেখার সৌভাগ্য অর্জন দান করেছিলেন। পরে ইমাম পাকের রওজা পাক দেখে আসলেন ঠাকুরের ইমাম পাকের পাশে, এবং ওনাদের এত আজ পর্যন্ত ওনাদের প্রতি জুলুম যে ওনাদের রওজা পাককেও শহীদ করে দেওয়া হয়েছে। মওলা ইমাম ঠাকুরের জান্নাত পাক, বড় ইমাম পাক, ওনাদের রওজা পাক নাই, ছোট ছোট চিহ্ন আছে, কিন্তু এক সময় একটা গম্বুজ ছিল, হাজার পাক ছিল, রওজা পাক বা পায়দাটাও ছিল। তো তখন ওনাকে দাফন মুবারক করা হয়। উনার শহীদের খবর যখন মাদিয়ার কাছে পৌঁছালো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দামেশকে তখন ছিলেন, কোন কাজে মসজিদে ছিলেন। তো হঠাৎ চারিদিক থেকে আওয়াজ শুনলেন, রাজভবন থেকে আল্লাহু আকবার ধ্বনিতেছে, ধ্বনিত। আর মাদিয়ার স্ত্রী বলল যে দেখলাম যে পুরো রাজ দরবারে সবাই আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে গেল, তো খুশি উদযাপন করতে লাগলো। এক মহিলা ছুটে গেলেন যে কি ব্যাপার, ইমাম পাকের এক ভক্ত মহিলা, যে কি এমন? ইবনে আব্বাস গেলেন, হে রাজা বাহাদুর, মাদিয়াকে জিজ্ঞাসা করলেন, হে রাজা বাহাদুর, কি এমন খুশির সংবাদ আসলো যে পুরাই রাজমহল খুশিতে ভরপুর, আনন্দ করছে, আপনার আল্লাহু আকবার ধ্বনিতে ধ্বনিত করছে, খুশির সেজদা, এই সেজদা কিসের জন্য? মাদিয়া উত্তর দিল যে রিসালাতের একটা চিরাগ কে নিভিয়ে দিয়েছি ইমাম হাসান আলাইহিস সালাম, সেটা আলাইহিস সালাম বলে ওনার এই মাত্র খবর আসলো যে উনি শহীদ হয়ে গেছে, মারা গেছে, তাই আমরা খুশি করছি। তখন ওই মহিলা ইবনে আব্বাস দুজনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন এবং বললেন যে তোমরা এই জন্য খুশি করছো রিসালাতের চিরাগকে নিভিয়ে দিয়ে, আর ইমাম পাক আহলে বাইত পাকের ঘরের মুসিবত ওনারা শহীদ হয়েছে না, তোমরা আনন্দ উদযাপন করছো। মুনুজুস জাহাদ কিতাবের মধ্যে তারিখে মাসুদি, আল্লামা মাসুদি রিওয়ায়াত করেছেন এই ওয়াকিয়া, যে তোমরা আনন্দ করছো বড় ইমাম পাকের শাহাদাত পাকে মাদিয়া এবং উমাইয়া ফ্যামিলিরা খুশি উদযাপন করছে। এরা ইসলামের শত্রু, তারিখ পড়ে দেখুন, কিতাব পড়ুন, কিভাবে আনন্দ করছে। ইবনে আব্বাস
মাবিয়াকে ধিক্কার দিলেন, সেই মহিলাও তাকে ধিক্কার দিলেন, আজ আমাদের জন্য মুসিবত, আজ আমাদের দুঃখ। তো আজকে আমাদের জন্য সত্যিকারের একটু মুসিবতের দিন। আমি আর বেশিক্ষণ আপনাদের সময় দেব না, কারণ আজ গম শোক মাতম করাটা এখন আমাদের মাতম পাকের সিলসিলা জারি হবে। এখনই আমরা পাকের সামনে, পাকের সামনে অল্প কিছুক্ষণ হলেও ইমাম বড় ইমাম পাকের স্মরণে ওনার শাহাদাত পাকের উপরে মাতম পাক সবাই আপনারা অংশগ্রহণ করবেন। যাদের মহব্বত আছে, যাদের মহব্বত নাই তারা দরজা, এবং জেনে রাখবেন এটা ইবাদত আছে, বুঝলেন না? মহাপাকের মধ্যে মহাপাক লিখেছেন, আমি যাওয়ার কথা নিয়ে আসলাম, আমার একটা ইউটিউবের উপরে এক ঘন্টার উপরে ওয়াজ আছে শুধু মহাপাক থেকে, শুধু মহাপাক থেকে ওয়াজ আছে, এবং বলেছেন ইনাদের মাসিয়া আশেম মোল্লায় হচ্ছে, আশেম মোল্লায় মাতাম হচ্ছে, জান্নাতে মাতাম হচ্ছে, কিয়ামতের দিন মাতাম হবে। মহাপাকে লিখেছেন মহাপাক, আল্লাহর কুদসেও মাতাম হচ্ছে, আল্লাহ পাকের কুদসে মাতম পাওয়া যায়। মানে আল্লাহ পাকের কুদসে কে আছে? আল্লাহ পাকের কুদসে কেউ বুঝতে পারবে না। এক বছরে তার মেরাজ শরীফে গেছেন, তো কে মাতম করছেন? ইমাম পাকের জন্য এবার বুঝুন। আল্লাহ পাকের কুদসে মাতম হচ্ছে, জান্নাতে মাতম হচ্ছে, মালায়েকাত মাতম করছেন, আরশে মোল্লায় মাতম করছেন, কিয়ামতের দিন মাতম হবে, হুর গালামা মাতম করবেন। তো যারা মুমিন হবে, জান্নাতি হবে, ফেরেশতা দলের লোক হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ গ্রুপের হবে, জান্নাতি হবে, এরা মাতম করবে। আর যারা লোক দেখানো কালমা করেছে, লম্বা দাড়ি যতই থাকুক তাদের, এরা মাতম করবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, ইমাম পাকের মহব্বতে আমরা বেশি বেশি গুনাহ কান্না ও মাতম করতে পারি। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ওয়ালাদি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ओ मरहमत गुलामों को या रब हुसैन, ओ मरहमत गुलामों को या रब हसन, ओ मरहमत गुलामों को या रब हसनैन। करते रही ये आठ पहर मातम हसनैन, करते रही ये आठ पहर मातम हसनैन। اللهم اهدني برحمتك، اللهم ناجني وافني، اللهم افتح لي ابواب فضلك بصلات نبيك الاخر، بصلات امامك الاول السمناء زميليا، بصلات سيدات العالمين بوسيلة الشهيدين، بوسيلة سبيل المعصوم تدبر الخروج الرماء، بوسيلة مطهرة الله صوب الاهل راسها، بوسيلة جميع معصوم المظلومين المقدسين، بوسيلة غوث الاعظم شيخ ابو محمد محي الدين عبد القادر الجيلاني الحسني الحسيني البغدادي عليه الصلاه والسلام، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين اجمعين، خصوصا على سيدنا الغوث الاعظم امين المكين برحمتك يا ارحم الراحمين، بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ